এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি। দেখো, প্যারাগ্রাফটা হচ্ছে এইভাবে: হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। 1953 সালের অভিযান প্রথম সফল হয়। এই দলের নেতা ছিলেন হান্ট, তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং। দলটিতে আরও অনেক লোক ছিলেন। তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। 28,000 ফুট উপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। তখন হিলারি ও তেনজিং সাহস করে এগিয়ে চললেন। তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সফল হলেন। তো দেখতে পাচ্ছ এই যে প্যারাগ্রাফটা মোটামুটি একটু কঠিনও রয়েছে। হ্যাঁ, তো এই প্যারাগ্রাফটা কি করে সহজ করে আমরা ট্রান্সলেশন করবো ইংরেজিতে, তো সেরকমভাবে তোমরা আজকে ভিডিওটা দেখো। যাদের ক্ষেত্রে এই ট্রান্সলেশন করার খুব অসুবিধা হয় একদম বেসিক লেভেল থেকেই, তারা এই ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। লাইন বাই লাইন কী করে খুব সহজে এটাকে ট্রান্সলেশন করছি সেটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, প্রথমে একটা লাইন তোলা হয়েছে এবং এই লাইনটাকেই আমরা আজকে অনুবাদ করব, ঠিক আছে, একটা একটা করে। প্রথম লাইনটা দেখো: হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করা হয়েছে এইভাবে। তাহলে হিমালয়ের এভারেস্ট, প্রথমে আমরা লিখবো হিমালয়ের এভারেস্ট। তাহলে এভারেস্ট ইন দ্য হিমালয়াস, ঠিক আছে। তাহলে হিমালয়ের এভারেস্ট মানে হিমালয়ের এভারেস্ট, তাহলে এভারেস্ট ইন দ্য হিমালয়স, ঠিক আছে। তাহলে হিমালয়ের মধ্যে, হিমালয়ের এভারেস্ট মানে হচ্ছে হিমালয়ের মধ্যে নিশ্চয়ই এভারেস্ট রয়েছে, তাই তো, সেই জন্য ইন করা হয়েছে। তাহলে এভারেস্ট ইন দ্য হিমালয়াস, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তাহলে এখানে একটা হয় এরকম একটা অর্থে ব্যবহার করতে হবে আমাদের। তাহলে হয় হচ্ছে ইচ, যেহেতু এখানে এভারেস্টটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সুতরাং সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হয়েছে। তাহলে এভারেস্ট ইন দ্য হিমালয়াস ইচ। আচ্ছা, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সর্বোচ্চ সর্বোচ্চ যেটা হয় সেটা হচ্ছে হাই, মানে হাইয়েস্ট, হাইয়েস্ট করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, পিক মানে হচ্ছে পর্বতশৃঙ্গ, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথাকার না পৃথিবীর, পৃথিবীর মানে হচ্ছে অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে ট্রান্সলেশনটা করা হয়েছে। তাহলে একটা সেন্টেন্স আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো নেক্সট সেন্টেন্স: সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কীভাবে করতে পারি দেখো, তাহলে মানুষ অনেকবার চেষ্টা করেছে, এরকমভাবে হবে। তাহলে ম্যান ট্রাইড সেভারেল টাইমস, ঠিক আছে। তাহলে ম্যান মানে মানুষ, মানুষেরা আর কি, হ্যাঁ। ট্রাইড, ট্রাইড মানে চেষ্টা করেছে এখানে। তাহলে ট্রাইট চেষ্টা করেছে, ট্রাইটটা এখানে কিন্তু পাস্ট টেন্স করা হয়েছে। কেন পাস্ট টেন্স করা হয়েছে? অতীতে বলা হয়েছে। তাহলে অতীতে হচ্ছে আমাদের ক্ষেত্রে ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে ম্যান ট্রাইট সেভারেল টাইমস, সেভারেল মানে হচ্ছে অনেকবার, হ্যাঁ, অনেক সময়, অনেকবার, এবং টাইম মানে সময়। তাহলে অনেক সময় কখন না, ইন দ্য পাস্ট। তাহলে পাস্ট মানে হচ্ছে অতীতে। তাহলে অতীতে মানুষ অনেকবার চেষ্টা করেছে কি করতে না, শৃঙ্গ জয় করতে। জয় করা ইংরেজি হচ্ছে কনকোয়ার, ঠিক আছে, টু কনকোয়ার, টু কনকোয়ার করা হয়েছে জয় করতে দ্যাট পিক, দ্যাট পিক মানে হচ্ছে সেই শৃঙ্গ, পিক মানে হচ্ছে শৃঙ্গ বা চূড়া, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এই সেন্টেন্সটা কিভাবে হলো: ম্যান ট্রাইড সেভারাল টাইমস ইন দ্য পাস্ট টু কনকোয়ার দ্যাট পিক, ঠিক আছে। নেক্সট লাইন দেখো: 1953 সালের অভিযান প্রথম সফল হয়, ঠিক আছে। তাহলে অভিযান প্রথম সফল হয়, এভাবে লেখা হয়েছে দেখো: দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন, ঠিক আছে। তাহলে প্রথম, সাকসেসফুল মানে হচ্ছে সফল, এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, ঠিক আছে। তাহলে প্রথম সফল অভিযান হয়েছিল, হয় বলতে হয়েছিল, ওয়াজ দ্যাট অফ 1953। তাহলে 1953 সালের যে প্রথম অভিযানটা হয় সেটা হচ্ছে সফল হয়েছিল। তো এইভাবে লেখা হয়েছে দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন, অর্থাৎ প্রথম যে অভিযানটা সেটা সফল হয়েছিল কবে, 1953 সালে, ঠিক আছে। এবারে দেখো এই দলের নেতা ছিলেন হান্ট। তাহলে খুব সহজেই লিখবো আমরা। তাহলে হান্ট, হান্ট ওয়াজ দ্য লিডার, লিডার মানে নেতা, অফ দ্য পার্টি, পার্টি মানে দল, ঠিক আছে। তাহলে হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, খুব সহজেই তোমরা বুঝতে পারলে। এবারে দেখো তার সঙ্গে ছিলেন হিলারি এবং তেনজিং, ঠিক আছে। তাহলে এবার বলতে পারি যে হিলারি ও তেনজিং তার সঙ্গে ছিলেন।
তাহলে দেখো সেইভাবে লেখা হয়েছে হিলারি অ্যান্ড তেনজিং ওয়্যার। ওয়্যার কেন করা হলো? কারণ দুজনকে বোঝানো হয়েছে এবং দুজন হচ্ছে আলাদা ব্যক্তি, তার কারণে এখানে ওয়্যার করা হয়েছে। ঠিক আছে, তাহলে হিলারি অ্যান্ড তেনজিং ওয়্যার উইথ হিম। তাহলে উইথ হিম মানে উইথ মানে সাথে, হিম মানে তার, তাহলে তার সাথে ছিলেন। নেক্সট দেখো দলটিতে আরও অনেক লোক ছিলেন। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়ার মেনি আদার্স। মেনি মানে অনেক, আদার্স মানে অন্যরা, তাহলে অন্যরা ইন দ্য পার্টি। ইন দ্য পার্টি মানে হচ্ছে সেই দলে, তাহলে সেই দলে আরও অনেক লোক ছিল। তাহলে দেয়ার ওয়ার মেনি আদার্স ইন দ্য পার্টি। দেয়ার ওয়ার কেন করা হয়েছে? কারণ হচ্ছে যে কোনো সেন্টেন্সকে যখন আমরা তার নির্দিষ্ট সাবজেক্ট খুঁজে পাই না, তখন সেক্ষেত্রে আমাদের দেয়ার দিয়ে কিংবা ইজ দিয়ে করা হয়, যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি বা ইন্ট্রোডাক্টরি ইজ বলি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দেয়ার লাগানো হয়েছে। এই দেয়ারের কথা অর্থ কিন্তু কোনো সেখানে এরকম অর্থে নেই, এটা জাস্ট সেন্টেন্স শুরু করার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়্যার, তাহলে এখানে ওয়্যার কেন করা হলো? ওয়্যার হচ্ছে মেনি আদার্স, অর্থাৎ এখানে অনেকগুলো লোক বোঝানো আছে বলে এখানে ওয়্যার করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়্যার মেনি আদার্স ইন দ্য পার্টি। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? নেক্সট দেখো তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। দেখো তাহলে তারা, তারা হচ্ছে দে, চেষ্টা করলেন, তাহলে তারা চেষ্টা করলেন। চেষ্টা করলেন কথার অর্থ হচ্ছে ট্রাইড। কিসের জন্য চেষ্টা করলেন? না পর্বতে চড়তে। পর্বতে চড়তে, চড়তে ইংরেজি হচ্ছে ক্লাইম্ব। তাহলে টু ক্লাইম্ব, ক্লাইম্ব মানে অবতরণ, আরোহণ করা। ঠিক আছে, টু মানে চড়তে, কোথায় চড়তে? না মাউন্টেন, মাউন্টেন মানে পর্বতে। ঠিক আছে, ফ্রম ডিফারেন্ট সাইডস। ডিফারেন্ট সাইডস মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে দে ট্রাইড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন ফ্রম ডিফারেন্ট সাইডস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে দেখো 28,000 ফুট ওপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। ঠিক আছে, তাহলে কঠিন হলো, আমরা কঠিন হলো দিয়ে শুরু করব। তাহলে ইট প্রুভড ডিফিকাল্ট। প্রুভ মানে প্রমাণিত হলো বা মনে হলো, এরকম একটা অর্থে। ঠিক আছে, তাহলে ইট প্রুভড ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, তাহলে এটি কঠিন প্রমাণিত হলো বা এটা কঠিন মনে হলো। কি না ফর দেম। ফর দেম মানে হচ্ছে তাদের, তাদের কাছে, হ্যাঁ তাদের কাছে বা তাদের কাছে এটি প্রমাণিত হলো কি না টু ক্লাইম্ব। টু ক্লাইম্ব মানে হচ্ছে ওঠা, হ্যাঁ হায়ার। হায়ার মানে উঁচুতে, দেন 28,000 ফিট। তাহলে 28,000 উপরে মানে 28,000 ফুট এর থেকে বেশি। দেন মানে হায়ার মানে বেশি, তাহলে এই যে 28,000 ফিট অর্থাৎ 28 মানে 28,000 ফুট উপরে ওঠা তাদের পক্ষে কিন্তু কঠিন হিসেবে বিবেচিত হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানকার মধ্যে ভার্ব হচ্ছে এই যে রয়েছে, এই যে প্রুভড। ঠিক আছে, এবারে দেখো তখন হিলারি এবং তেনজিং সাহস করে এগিয়ে চললেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হিলারি এবং তেনজিং তখন এগিয়ে চললেন। তাহলে হিলারি অ্যান্ড তেনজিং দেন বোল্ডলি অ্যাডভান্সড। বোল্ডলি মানে হচ্ছে সাহস করে, অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে চললেন। ঠিক আছে, তাহলে কি হলো? হিলারি অ্যান্ড তেনজিং দেন বোল্ডলি অ্যাডভান্সড। ঠিক আছে, অ্যাডভান্স মানে এগিয়ে চললেন, বুঝতে পারলে তোমরা? এবারে দেখো তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। ঠিক আছে, তাহলে তাদের পথ তৈরি করতে হলো। ঠিক আছে, তাহলে কোনো একটা কাজ যখন বাধ্যতামূলক বোঝায় তখন আমরা হ্যাজ টু বা হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তাহলে তাদের করতে হলো, কি করতে হলো? না কাটতে হলো। দেখো তাহলে দে, দে মানে তাদের, হ্যাড টু কাট, কাট মানে কাটতে হলো। কি কাটতে হলো? না দেয়ার ওয়ে। দেয়ার ওয়ে মানে তাদের রাস্তা, ওই মানে এখানে রাস্তা, হ্যাঁ দেয়ার মানে তাদের। থ্রো দ্য আইস উইথ এক্সেস, তার মানে থ্রো মানে হচ্ছে দ্বারা, দ্য আইস, আইস মানে হচ্ছে বরফ, উইথ এক্স অর্থাৎ কুঠার, এই যে এক্সেস মানে হচ্ছে কুঠার, তাহলে কুঠার দিয়ে, উইথ মানে দিয়ে, তাহলে দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে, তাহলে তাদেরকে সেই রাস্তাটাকে কাটতে হলো থ্রো দ্য আইস অর্থাৎ বরফের মধ্য দিয়ে, উইথ এক্সেস, এক্সেস সাহায্যে অর্থাৎ কুঠারের সাহায্যে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? নেক্সট দেখো অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সফল হলেন। ঠিক আছে, তাহলে অবশেষে কথার অর্থ হচ্ছে অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে। ঠিক আছে, এই দুই বীর, তাহলে দিজ টু হিরোস। ঠিক আছে, ওয়ার সাকসেসফুল, তাহলে সফল হলেন। ইন রিচিং, ইন রিচিং মানে পৌঁছতে, রিচ মানে পৌঁছানো, তাহলে পৌঁছাতে কোথায়? না দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবীর চূড়া, পিক মানে চূড়া, কোন চূড়া? না হাইয়েস্ট পিক, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ চূড়ায়, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়
পৌঁছতে মানে হচ্ছে ইন রিচিং, ঠিক আছে। সাকসেসফুল হলেন তাহলে অ্যাট লাস্ট অবশেষে দিজ টু হিরোস, তাহলে ওই দুই বীর ওয়ার সাকসেসফুল সফল হলেন পৌঁছতে, হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো কীরকমভাবে তোমরা বুঝতে পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এভাবে কিন্তু যে ট্রান্সলেশনটা তোমাদের করাচ্ছি তোমাদের কতটা সুবিধা হচ্ছে। ট্রান্সলেশনের জন্য বিস্তৃতভাবে শেখার জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, তো সেই প্লেলিস্ট থেকে তোমরা ট্রান্সলেশনে আরও সহজ রুলস এবং খুব সহজ করে অনুবাদ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তো আজকে তোমাদের একটু অন্যরকমভাবে করালাম, এটা তোমাদের সুবিধা হলো কিনা তোমরা অবশ্যই জানবে, ঠিক আছে। এছাড়া গ্রামারের যে অন্যান্য রুলস শেখার জন্য খুব সহজে যারা একবারে বেসিক লেভেল থেকে যাদের অসুবিধা রয়েছে তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। কারণ হচ্ছে একদম বেসিক লেভেল থেকে হাতে কলমে ধরে ধরে গ্রামার খুব সহজে শেখানো হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। যারা ফার্স্ট টাইম দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর একটা চ্যাপ্টার নিয়ে।